ভোরের বারাণসী। এক তরুণ সন্ন্যাসী চলেছেন গঙ্গা স্নানে। এমন সময় দেখলেন এক অদ্ভুত কাণ্ড। এক যুবতী তার মৃত স্বামীর নিথর দেহখানি পথের মাঝে রেখে সৎকারের জন্য সাহায্য প্রার্থনা করছেন। গমনাগমনের অসুবিধা হচ্ছে দেখে তরুণ যতিবর তাকে অনুরোধ করলেন সব দেহখানি একপাশে সরিয়ে নিতে। যুবতীটি উত্তর দিলেন, বাবা, ওকেই একটু সরে যেতে বলো না। বিস্মিত সন্ন্যাসী একটু বিরক্তির সুরেই বললেন, এই মৃতদেহের কি নড়ার শক্তি আছে? ওটা সরিয়ে রাখো। বিন্দুমাত্র বিচলিত না হয়ে আরো গম্ভীর সুরে যুবতীটি বলে উঠলেন, শক্তি না থাকলে কি একটুও সরা যায় না? সন্ন্যাসী এবার বেশ উত্তেজিত। রূঢ়ভাবে তিনি বললেন, কি অসম্ভব কথা বলছো? শান্তভাবে যুবতী উত্তর দিলেন, অসম্ভব কেন হবে বাবা? তোমার মতে তো শক্তিহীন ব্রহ্মই জগতে সব কিছু করছে, তবে এই সব দেহ আর সরতে পারবে না কেন? চমকিত হলেন যতিবর। শাস্ত্রোক্ত সগুণ ব্রহ্মের কথা যে কখনো তার মনে উঠত না তা নয়, কিন্তু নির্গুণ ব্রহ্মানুভূতির পর এতকাল সেই বিষয়ে তিনি মনোযোগ দিতে পারেননি। এই যুবতীর কথাই তিনি এখন ভাবে তন্ময় হয়ে গেলেন। কিছুক্ষণ পর স্বাভাবিক ভূমিতে নেবে তিনি দেখলেন সেই সব ও যুবতী কোথায় অদৃশ্য হয়ে গেছেন। সাথে সরিয়ে নিয়ে গেছেন তার চেতনাকে আচ্ছন্ন করে রাখা এতদিনের এক মলিন আবরণ। এক লহমায় তিনি উপলব্ধি করলেন সেই নির্গুণ ব্রহ্মই সমস্ত দিক পরিপূর্ণ করে এক বিরাট গুণময় মূর্তিতে বিরাজমান। এই অখিল ব্রহ্মাণ্ড তাঁরই লীলারূপী প্রকাশ। লীলার ছলেই তিনি সৃষ্টি স্থিতি বিনাশে রত। তরুণ সন্ন্যাসীর হৃদয় এবার উদ্বেলিত হল ভক্তির উচ্ছ্বাসে। শরীর কণ্টকিত, ঝরঝর অশ্রুপাতে সিক্ত নয়ন যুগল। অন্তরে বাহিরে আদ্যাশক্তিকে অনুভব করে এখন তিনি মাতৃভাবে বিভোর।